বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সমাজের রক্তে মিশে গেছে, আর সেটা হলো দুর্নীতি। ঘুষ, প্রতারণা, দায়িত্বে অবহেলা এসব শুধু আইন ভঙ্গই নয়, বরং ইসলামী দৃষ্টিতে ভয়াবহ গুনাহের কাজ। আল্লাহ তাআলা কুরআনুল কারিমের সূরা বাকারার 188 নম্বর আয়াতে বলেছেন, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং বিচারকের কাছে তা পৌঁছানোর জন্য ব্যবহার করো না, যাতে অন্যের সম্পদের এক অংশ জেনে বুঝে অন্যায়ভাবে খেয়ে ফেলতে পারো। এছাড়া হাদিসে আসছে, তিরমিজি শরীফের হাদিস, ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামী। ভাই ও বোনেরা, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতিই আনে না, এটি আমাদের মূল্যবোধ ধ্বংস করে দেয়, আল্লাহর রহমতকে দূরে সরিয়ে দেয়। আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর বিধান মাফিক একটি সমাজ চাই, তাহলে দুর্নীতির বিরুদ্ধে প্রথমে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। প্রথমে আমাদের নিজেদেরকেই শুদ্ধ করতে হবে। আমাদের ঘর, আমাদের সমাজ, আমাদের অফিস, সব জায়গায় ইসলামী ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আসুন আমরা নিজেরা শুদ্ধ হই, অন্যকেও ডাক দেই সত্য ও ন্যায়ের পথে। একসাথে এগিয়ে চলি একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ইসলামী কল্যাণ রাষ্ট্রের পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।